নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 29 মার্চ। তো অনেক দিন হলো ব্লগটা আমি শেয়ার করছি না, কারণ হচ্ছে পৈতের পরে থেকে করছিলাম, যাই হোক কিছু মনে করো না। তো সেই ব্লগগুলো শেয়ার করছি বলে আর কি করা হয়ে উঠছে না। তো যাই হোক চলো, আজকে দিনটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজ 29 মার্চ। আজ আমরা যাচ্ছি হচ্ছে বিকেলবেলাটা, হঠাৎ করেই প্ল্যান হয়েছে দাতা বাবার মাজার। যদিও আগের ভিডিওতে আমি অনেক আগে ভিডিওতে আমি দাতা বাবার মাজার শেয়ার করেছিলাম, মানে আমার স্কুটি কেনার পরেই দাতা বাবার মাজারে একদিন হঠাৎ করেই যাওয়া হয়েছিল। তো সেই ব্লগটা তো শেয়ার করেছিলাম। তো এই টাইমটাতে আমাদের ওখানে মানে দাতা বাবার মাজারে আর কি মানে মেলা হয়। তো এই টাইমটাতে কখনোই যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যাই হোক চলো যাওয়া যাক। আজকে দাদাদেরও ছুটি আছে, তো এদিকে যেহেতু সন্ধে হয়ে যাবে তাই আর কি আমরা সবাই মিলেই যাব। আমার মাও যাচ্ছে, ওদিকে বৌদি, দাদা বৌদি আর একটা দাদা বৌদি, সবাই মিলে আর কি যাবো। যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা। আমি রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি। সবাই এসেছি দাতা বাবার এখানে চাদর চাপানোর জন্য। এই ছেলেটার জন্য আমার ব্লগগুলো ছাড়া হচ্ছে। যাই হোক থ্যাংক ইউ বাবা, তুই তো ভিআইপি আর্টই শেষ হচ্ছে না। আর এই হচ্ছে বড়লোক, এই হচ্ছে আমার দাদা অজয় দা, এই হচ্ছে অনুষ্কা, আর এই হচ্ছে প্যাঁ প্যাঁ ছেলে যে সবসময় প্যাঁ প্যাঁ করে কাঁদে। কি হাসি ওর ভাইকে প্যাঁ প্যাঁ ছেলে হয়েছে। সায়ন আমাদের পুজো দিচ্ছে। সায়ন একবার মুখটা প্লিজ লুক অ্যাট মি। আর এই হচ্ছে আমার মা, যে খুব সিরিয়াস ভাবে নিয়ে চললো। আরে এখানে একটা নিয়ম আছে, সবাই আর কি পুজো দেয় তখন আর কি মাথাতে করে ঢাকা নিয়ে পুজো দেয়। এই হচ্ছে দাতা বাবার মাজার, এই যে ভিডিওতে দেখাচ্ছি। এই হচ্ছে দাতা বাবার মাজার, খুব সুন্দর জায়গাটা। অপুকে চটি ঘোরাতে ভুলে গেছে। এই যে সবাই ঢুকছে আমাদের। এই হচ্ছে দাতা বাবার মাজার। তো দাতা বাবা আমাদের এখানকার খুব জাগ্রত আর কি। তো উনি সবার মনের ইচ্ছা খুব ভালো পূরণ করে, কারণ আমি খুবভাবে প্রমাণিত। আর এখানে এলে না একটা আলাদা রকম ফিল।
শান্তিভাবে দেখা হলো। এ বৌদি একবার ভিডিওটা করো তো, আমি বার করি। আমাকে বার করে দিতে হতো বাবাকে, তো চলে গেল ওদিকে। দাঁড়াও, এদিকে দাঁড়াও, ছবিটা তুলি, দাঁড়াও। পুজো দেওয়া হয়েছে না, দারুণ ভাবে পুজো দেওয়া হয়েছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আমাদের কত সুন্দর পুজো দেওয়া হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই চাদর চাপানো থেকেই বুঝতে পেরেছো। যাই হোক, চলো, চাদর চাপানো হয়ে গেল, এবার একটুখানি মেলাটা ঘুরবো, তাহলে চলো। ব্লগ শেয়ার করে, যাই হোক দাদা আমার থ্যাংক ইউ। আর এই আমার দাদা বৌদি যে থাকলে আমার পাথর চাপড়িতে কোনো চিন্তাই নেই। যাই হোক, আমরা মাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এবার একটুখানি ঘুরবো। ঘোরা হয়ে গেল, আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর ঘোরার পরে আমরা বেরিয়ে চলে এসেছি। মাজারের মেন গেট থেকে একটা চাবি পাওয়া গেছে, আমাদের অনুষ্ঠানের পিছনে যাওয়া রয়েছে। আর আমাদের এইখানে সবথেকে সেলিব্রিটি অযোধ্যা আমাদেরকে খুব ভালো ঘুরিয়েছে। যদি কারো হারিয়ে থাকে হাই করো, ভালো করে তোমাকে চাবিটা নিয়ে যাবে। এখানে চরম ভিড়।
এইমাত্র জাস্ট বাড়ি এলাম, আর এখন বাজে ঘড়িটা ঠিক 11:30। তো আমার ঘড়ি তো অনেক ফাস্ট, আমার ঘড়ি তো অনেক বাজে। তো এখান থেকে একটু যেতে হয় একটুখানি দূরে, তো তাই তো এখান থেকে আরেক মানে একটু যেতে হয়, তো তার আর কি একটু দেরি হলো। তো ওখানে গিয়ে ভেবেছিলাম যে বলে না যে ভগবান আছে, সত্যিই তাই, মানে তেমনভাবে প্রিপারেশন নিয়ে যায়নি যে চাদর চাপাবো। ভেবেছিলাম মেলা চলছে, মেলা ঘুরবো, চলে আসবো, প্রণাম করবো দাদা বাবাকে। তো কি জানি বাবার যেহেতু খুব শরীর খারাপ হয়েছিল, তো মা বললো যে চাদর চাপাবো না, পরে চাপাবো। তো তারপরে বললাম না, এলাম যখন এত দূর তাহলে একটা চাদর চাপাই। তো খুব সুন্দর একটা চাদরও চাপিয়েছি, আশা করি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না তেমনভাবে উঠেছে কি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো বাই বাই, গুড নাইট, টাটা।